একজন মা পারেন ৫ জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে ৫ জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। দেখুন, সকালে বাহিরের পরিবেশটা খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো আসলে বৃষ্টির অপেক্ষায় ছিলাম, কিন্তু বৃষ্টি হলো না। তো এখানে হচ্ছে সকালের কোনো নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শুধু চিকেন রান্না শেয়ার করব। তো এটা হচ্ছে দেশি মুরগি ছিল, তো সেটাকে হচ্ছে রান্না করব আপনাদের সঙ্গে, সেটাই শেয়ার করেছিলাম। আর তেমন কিছুই শেয়ার করিনি, তবে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। অনেক দিন যাবৎ বাচ্চারা অসুস্থ ছিল, তো এই জন্য আর কি কোথাও যাওয়া হয়নি। তো অসুস্থ ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেলে ঘুরে আসি, তো সেটাই করব। তো এখানে হচ্ছে দুপুরে রান্নায় ছিল হচ্ছে দেশি মুরগি। তো এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে, তো আমি এখানে হচ্ছে বাটা মশলা অ্যাড করেছি, হলুদ, তারপরে আদা, রসুন, জিরা, তেজপাতা সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এগুলো হচ্ছে মিক্স করে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আগে, তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসটা দিয়ে নিব, দিয়ে বেশি করে নাড়াচাড়া করে মানে অনেক সময় পর্যন্ত কষাবো, যেহেতু দেশি মুরগি এগুলো হতে অনেকটা সময় লাগে, তো এই জন্য আর কি। তো এই আমি মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে নিচ্ছি। তো মাংসটা রান্না কিন্তু আজকে খুব দারুণ হয়েছে খেতে। আসলে পাতলা ঝোল করব, এটা কিন্তু ভুনাও করব না, কারণ দেশি মুরগির হচ্ছে ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন গরমের সময় বেশিরভাগ ঝোল তরকারিটাই ভালো লাগে খেতে, ভুনাটা একদমই খেতে ভালো লাগে না। আর আমাদের তরকারিতে আলু যদি না দেই তাহলে কি চলবে বলুন? আলু তো মাস্ট থাকতেই হবে, কারণ আলু ছাড়া একদমই ভালো লাগে না। তো মাংস হোক বা না হোক আলুর প্রয়োজন খুব বেশি, তাই আলু দিয়েছি। বাচ্চারা আলু খুব খেতে পছন্দ করে, সাথে কিন্তু আমরাও। আলু ছাড়া আমাদের কখনো কোনো তরকারি রান্না করাই হয় না, আলু সবসময় সব তরকারিতে রাখি। তো এই তো দেখুন, এখানে হচ্ছে চিকেনটা রান্না করা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখানে হচ্ছে আমি জিরা আর গরম মশলার ফাঁকি দিয়ে নিচ্ছি। তো দিয়ে হচ্ছে এটাকে আর একটু জাল করে নামিয়ে নিব। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 5টার দিকে আর কি বাসা থেকে বের হয়েছি আমরা সবাই একসঙ্গে। তো এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছি, আমার মেয়ে, তারপরে 2 ছেলে, আমার আব্বু আম্মু, আমরা সবাই একসঙ্গে বের হয়ে যাচ্ছি। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা আছেন থাকছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই তো দেখুন, আমরা কিন্তু সবাই বের হয়ে যাচ্ছিলাম। আসলে ভয়েস দেওয়ার সময় বাহির থেকে নয়েজ আসছিল, আসলে নয়েজ কি, আমার বিল্ডিংয়ে কাজ চলছে, তো সেখান থেকেই সাউন্ড আসছিল। তো একটু যদি বেশি সাউন্ড পান তাহলে প্লিজ স্কিপ করে যাবেন। আর এখানে যে আমরা সবাই কিন্তু একসঙ্গে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে হচ্ছে বেশি দূরে না, বাসার কাছেই ঘুরতে যাব, যেহেতু বেশি দূরে যাওয়াটা ঠিক না গরমের সময়। বাচ্চাদের নিয়ে গাড়ি ঘোড়ায় ওঠা খুবই মানে বিরক্তকর একটা জিনিস। তো এই তো রিক্সা দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার কাছেই। তো সেখানে হচ্ছে বিকেল টাইমটা খুব ভালো লাগে, আর যেহেতু আজকের পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই জন্যই হচ্ছে বের হয়েছি। খুবই ভালো লাগছিল, খুব বাতাস বইছিল বাহিরে। তো ঘুরতেও ভালোই লাগছিল, সবাই মিলে একসঙ্গে অনেকদিন পর বের হয়েছি। বাচ্চারা তো অসুস্থ অসুস্থ অনেক দিন, তবে এখনও পুরোপুরি কিন্তু সুস্থ হয়নি। তো সবাই দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারে। তো এই তো দেখুন, আমরা চলে এসেছি। তো এখানে বসে থাকতে সত্যিই খুব ভালো লাগছিল। তো এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ, আসলে বাতাস বইছে, ভালো লাগছিল। তো এখানে অনেক মানুষ কিন্তু অনেক রাত পর্যন্ত বসে থাকে। তো আমি একবার অনেক আগে একবার এসে বসেছিলাম রাত 8টা 9টা পর্যন্ত।
তো এখনও কিন্তু এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আজকেও বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে গেছে আমাদের। তো এখানেই বসেছিলাম এই সন্ধ্যা অবধি, ভালোই লাগছিল। তারপর ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু কিছু খাওয়াই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় ফিরে এসেছি। তো খাওয়া দাওয়া করতে বোঝাচ্ছি শুধু ফুচকাই খেয়েছি, কারণ এইখানটায় ফুচকাটা খুবই ভালো বিক্রি করে, এই জন্য আর কি এখানে আসলে শুধু ফুচকাটাই খাওয়া হয়। তো এই তো ছেলে মেয়েদের নিয়ে চলে যাব এখন ফুচকা খেতে। তো বাইরে এখন সন্ধ্যার পর পরিবেশটা কেমন লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও সব কটা লাইট জ্বালায়নি, এই জন্য ভালো করে দেখা যাচ্ছিল না। যদি লাইটগুলো দিত তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এই দেখুন পাশেই ওই যেখানে ঘুরতে এসেছি তার পাশেই কিন্তু এই দোকানগুলো। তো এখানে আমরা সবাই একসঙ্গে বসে খেতে এসেছি। তো এই তো দেখুন আমার ছেলের অবস্থা, অসুস্থ ছেলে, একদম শুকিয়ে গেছে ঠান্ডা জ্বরে। তো এখানে ফুচকা খুব ভালো বিক্রি হয়, ফুচকা, ঝালমুড়ি, চটপটি এই জিনিসগুলো খুবই ভালো বানায় আর কি, এই জন্য এখানে আসা। তো খুবই ভালো লাগছিল, আর এই দোকানটাতে খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। তো ভাবলাম এখানে একটু ভিডিও করি। তো এই তো আমার মেয়েকে কোলে নিয়ে কিন্তু একটু একটু করে ভিডিও করছিলাম। আমার মেয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখছিল এত কিছু, তারপরে এত সুন্দর সুন্দর লাইটিং করা ছিল, তো সেগুলো আমার মেয়ে দেখছিল। ও খুব খুশি হয়েছে এরকম লাইটিং দেখে, এত সুন্দর সাজানো দেখে। তো এখানে আমরা 3 মাস মানে আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে বসেছি, আর পাশের টেবিলে আমার আম্মু আব্বু বসেছে। তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম, ফুচকা অর্ডার করেছি, আর আমার বড় ছেলে চটপটি অর্ডার করেছে। তো এই তো সবাই মিলে এখন খেয়ে নিব, আর খেতে খেতে বিদায়ও নিয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক দূর পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম এবং কি আপনাদেরকে একটু বাহিরেও ঘোরালাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।